nice and slow. Ooh, yeah. Talk box singing, let the rhythm flow. Palm trees swaying, do you feel that breeze? আবার আজকে আমরা চলে গেলাম একটা নতুন জায়গায়। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে হজরতগঞ্জ। হজরতগঞ্জ হচ্ছে একদম পশ এরিয়া, আর খুব সুন্দর এখানকার লাইটিং দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গোমতীনগর, গোমতী নদী। গোমতী নদীর এই ব্রিজ ধরে আমরা, এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজেই জলি এলএলবি মুভিটা এখানে কিছুটা শুটিং হয়েছিল। আর এই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন 1090 চৌরাহা। চারদিকে চারটে রাস্তা, সেই জন্য চওড়া। তিন দিকে তিনটে রাস্তা, তাকে বলে তিরাহা। আর দুদিকে দুটো রাস্তা হলে সেটা কি বলে আপনারা বলুন। আজকে আমরা বাইরে খেতে যাচ্ছি, দেখা যাক কি খাওয়া যায়। যাচ্ছি আমরা ফুড ভ্যালিতে। ফুড ভ্যালি এই কিছুদিন আগেই বানানো হয়েছে, বেশি পুরনো নয়। আসলে পাশে একটা জায়গা আছে চটরি গলি, তো জায়গাটা একটু কনজেস্টেড আর খুব একটা বসার জায়গা নেই। তো সেই জন্য এখানকার যে লখনৌ ডেভেলপমেন্ট অথরিটি, এলডিএ বলে, সেখান থেকেই রিভারফ্রন্ট পার্কের সামনে, গোমতীনগরের গোমতী নদীর উপর যে রিভারফ্রন্ট পার্ক, তার সামনে এই ফুড ভ্যালিটা তৈরি করেছে। এর পাশেই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। হ্যাঁ বলো। এখানে দিয়েছিল নো পার্কিং মানে লেখা আছে। হ্যাঁ। এরা এখন এখানে গাড়ি রেখেছে। হ্যাঁ। নিয়ে যাবে। কোথায়? এখানে। চলো। দিয়ে নিয়ে যাবে। অদি বলার চেষ্টা করছে এই পার্কিং, পাশে পার্কিং আছে, তার সত্ত্বেও যারা নো পার্কিংয়ে পার্কিং রেখেছে, তো তাদের গাড়িগুলো পুলিশে তুলে নিয়ে যাচ্ছে। সেটাই ও বলার চেষ্টা করছে, জানি না কেউ বুঝতে পারলো কিনা। তারপর আমরা খাওয়ার খোঁজে বেরিয়ে গেলাম, কোনটা ছেড়ে কোনটা খাবো। অনেকগুলো দোকান ঘোরাঘুরি করলাম, আর আজকে ভিড়টাও একটু বেশি ছিল অন্য দিনের তুলনায়। অনেক রকমের দোকান দেখলাম। অতি তো জাপানিজ ফুড খাবো, চাইনিজ ফুড খাবো, কোরিয়ান ফুড খাবো, কিমচি খাবো, কি জানি কি কি বলে। তো আমি তো খুঁজছিলাম রুটি বা বিরিয়ানি জাতীয় কিছু। আর খোঁজাখুঁজি করতে করতেই সামনে চলে এলো বাচ্চাদের রথ। এটা হচ্ছে রাস্তার ট্রেন। তো ট্রেন চলে এলো সঙ্গে সঙ্গে, হর্ন বাজিয়ে, গান চালিয়ে। আর ওদি ট্রেনে চাপার জন্য অনেকক্ষণ ধরে বলছিল, তো ট্রেনে তো চাপালাম না আমি, যতবার চাপে ততবার চাপাই। তো আজকে আর চাপাইনি, আজকে যেন কোলে চাপিয়েছি। আর রাস্তায় প্রচুর ভিড়, প্রচন্ড ভিড়, অনেক লোক খেতে এসছে। কি নিলে? কি না হলো? আচ্ছা ওখানে আচ্ছা, এটা না হয়েছে। কি না হলো? কি না হলো? চিকেন গালোটি খাও।
তো নেওয়া হলো আমাদের ঝোল মোমো। ঝোল মানে হচ্ছে বাঙালিরা যে ঝোল খায়, মাছের ঝোল, চিংড়ির ঝোল, সেই ঝোল মোমো নেওয়া হলো। মোমোর ঝোল প্রথমবার খাচ্ছি। আর তার সঙ্গে শেফ অর্ডার করলো আবাদি বিরিয়ানি। লখনৌর আবাদি বিরিয়ানি অনেক ফেমাস, আবাদি চিকেন বিরিয়ানি। আর তার সঙ্গে দুটো চিকেন গালোটি কাবাব। তো অদি তো শুরু হয়ে গেল বিরিয়ানি খাওয়ার জন্য। আর আমরাও একটু একটু করে টেস্ট করলাম সোনার চামচে। সঙ্গে এক চুটকি লেবু আমি দিয়ে দিলাম। কাবাবটা কাটার সময় ভেতরটা একদম নরম আর উপরটা একটু শক্ত, বাট মুখে দেওয়ার পর জাস্ট গলে। খেতেও টেস্ট অসাধারণ। ইভেন যে বিরিয়ানিটা ছিল আবাদি বিরিয়ানি, সেটাও খুব ভালো খেতে, অসাধারণ খেতে, অসাধারণ। আপনারা শুধু আসলে একবার টেস্ট করবেন লখনৌ কেন ফেমাস। অদিও শুরু, সেই সঙ্গে সঙ্গে ওপর থেকে এই ধোঁয়া ছেড়ে দিল। ধোঁয়া নয়, এগুলো হচ্ছে ওয়েদার যাতে ঠান্ডা থাকে, গরম ওয়েদার তো যাতে ঠান্ডা থাকে সেই জন্য এরকম প্রেসারাইজ জল ছাড়ে ধোঁয়ার মতো। আর আমাদের ঝোল মোমো চলে এলো। কি এটা? কি এটা? অদি কি খাচ্ছ? কি জোরে বলো। বলো ঝোল মোমো। এই ঝোল মোমো, হ্যাঁ দেখাও। কেমন টেস্টটা? সব দারুণ বাবা। আসছে। এই স্প্রিংকলারগুলো কিন্তু একদম কাজ করে। একদম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, বেশ সুন্দর। গায়ে একটু ড্রপলেটস, জলের ড্রপলেটস আসছিল, বাট ওয়েদার একদম ঠান্ডা। আর এখান থেকে বেরোলেই আবার গরম। এটা যখন স্টার্ট হয় তখন আমাদের পুরো জল চেটে, পুরো ড্রপ, ওয়াটার ড্রপ গুলো পুরো মনে হচ্ছে। দেখে বসে তখন থাকতে তখন দেখে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, বাট হচ্ছে না। খুব সুন্দর। আর আপনারা জানেন কি আমরা ঝোল মোমো চাইনিজ, ওখানে জাপানিজ, সরি জাপানিজ, ওখানে দেখুন। ওখানে আমরা দেখিয়েছি আপনাদেরকে ঝোল মোমো, ওটাই আমরা খেয়েছি। প্রচন্ড স্পাইসি। স্পাইসি দেখে ওদের এখন এই উপরগুলো ছোট। হ্যাঁ। আপনারা জানেন কি আমি এত লম্বা কেন? দূরে নিয়ে নিচে এত বড়। মজা তো এদেরই, জল গায়ে লাগছে আর এদের মজা লাগছে। ধোঁয়ার মতো আসছে, আর তার সঙ্গে আমাদের যাওয়ার টাইম চলে এসছে। বল, আমরা ফুটবালি থেকে বেরিয়ে গেলাম আবার বাড়ি থেকে। চলো।